হেই এভরিওয়ান, দিস ইজ অনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু কিছু না। তো আজকে নিয়ে ছিল এই জামাটা পরে আমি বাইরে যাবো। কালারটা কি সুন্দর তাই না? এই জামাটা মূলত আমার অনেক বেশি পছন্দ, পরার পর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে, তবে আমার আম্মুর ভালো লাগে না, কারণ এটার পায়জামা জানি কি কারণে আম্মুর ভালো লাগে না। ঠিক করার তখন আমার চেঞ্জ করে আবার বের হইতে হয়েছে। সে মূলত আব্বুদের সাথে আমরা ঘুরতে যাচ্ছিলাম, আমরা 3 বোনে যাচ্ছিলাম, একজনে যাবে না এজন্য বাসায় রয়ে গেছে। তো আজকে কোথায় গেলাম, কি কি করলাম, এইসব নিয়ে থাকছে আমার ব্লগটা। তো দেরি না করে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু কিছু না। প্রথমে আমরা মেট্রোলের দিকে দৌড় দিলাম, মানে নিয়ত সবারই মেট্রোলে উঠবো। প্রথমবার না, মেট্রোলে আমি আগেও উঠছি, আমরা সবাই একসাথে উঠছিলাম। আজকে মূলত একটা স্পেশাল জিনিস কিনতে আসা হয়েছে, তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবা। এদিকে ঢাকা আসছি অনেক দিন হয়েছে, তার মধ্যে আজকে আমাদের বাইরে বের হওয়া হয়েছে। বাসা থেকে তো মূলত কোনো দিকে বের হওয়া হয় না, ঢাকা গেছি তাও যদি বের না হই তাহলে কেমন হয়। তো আজকে জোর করে এক প্রকার আব্বুদের নিয়ে বের হয়ে পড়লাম। তো আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম সবাই যে মেট্রোলে উঠবো। তবে এদিকে এত বেশি গরম, মানে উপরে ওঠার পরে মানে গরমে পাগল হয়ে যেতেছিলাম। এমনি তো আজকে অনেক বেশি গরম পড়ছে, তার মধ্যে এদিকে মানে ডাবলের থেকে ডাবল গরম। আমি এক প্রকার পাগলই হয়ে যেতেছি। প্রথমে তো আঙ্কেল লাইনে দাঁড়াইছিল, এরপর আব্বু আসলো, আব্বু লাইনে দাঁড়াইলো। তবে না, বোঝা হয়ে গেছিল আজকে আর টিকিট পাওয়া হবে না। তো মেট্রোলে না উঠে আমরা ফিরত চলে আসতেছিলাম। কি আর বলবো, আজকে হয়তো বা কপালের নাই। তো এখান থেকে আমরা সোজা চলে গেলাম বসুন্ধরার উদ্দেশ্যে। এদিকে আস্তে আস্তে এত পরিমাণে গলা শুকায় গেছিল, এখন যদি ঠান্ডা কোনো কিছু না খাই তার মানে শরীরে হাঁটার কোনো জোরই থাকবে না। তাই আমরা সবাই মিলে ভাবলাম আমরা লেমন মিন্ট খাবো। তো যতক্ষণে এটা বানানো হয় ততক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মশার কামড় খাইতেছিলাম। আমাদের না হোক, মশার তো একটু পেট ভরছে। এদিকে গরমে মাইশার অবস্থাও খারাপ, এত বেশি জার্নি করতে করতে মাইশা মানে পুরাই শেষ। সবচেয়ে বেশি বাজে অবস্থা হয়েছে মেট্রো রেলের ওখানে যেয়ে। ফাইনালি আমাদের শেক রেডি হয়ে গেছে, আমরা সবাই হাতে নিয়ে নিলাম, দেন খাইলাম। এরপরে অনেকটা বেশি হালকা লাগতেছে সবাই। এটা আসলে অনেক বেশি মজা লাগে। অরিশের সাথে আমি আগেও এটা খাইছি, তবে আব্বু, আঙ্কেল আর মাইশা একদমই নতুন খাইতেছিল, তারা আন্তাজের উপরে এটা নিছে। তবে এর আগে আমি যেখান থেকে খাইছিলাম ওইটার মতো মজা এটা না, মানে ওইটার কাছে এটা কিছুই না। দেন আমরা খাওয়া শেষ করে ঢুকে পড়লাম বসুন্ধরার ভিতরে। আজকে মূলত আমরা গিম্বল কেনার উদ্দেশ্যে আসছিলাম। এই জিনিসটা অনেক দিন ধরে আমার অনেক বেশি ভালো লাগে, তবে এটা যে কেনা হবে বা কিনবো এটা আমি কখনোই ভাবি নাই, জানি না, তবে এটা আমি কখনো কাউকে বলি নাই। অরিশাও যেহেতু ইউটিউবিং করে তাই ও ডিসিশন নিছিল এটা কিনবে, তাই ও আমাকে বলে, আর ওর তালে তালে আমারও কিনা হয়ে যায়। এটা ভালো লাগার জিনিস বললে ভুল, এটাও একটা ড্রিম যেটা আজকে পূরণ হতে চলেছে। আব্বু যেহেতু নামাজ পড়তে গেছিল, এদিকে আঙ্কেলের সাথে আমরা পুরা সবটাই ঘুরে ঘুরে দেখতাছিলাম যে কোনটা নিব বা কেমন নিলে ভালো হবে, দেখতাছিলাম টুকটাক। এরপর এই ছোট ছোট শোপিস গুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম, এত বেশি সুন্দর লাগতেছিল, বেশ করে রিক্সা, ভ্যান, এদিকে আরো জোস জোস অনেক কিছু ছিল যেগুলো ঘর সাজানোর জন্য বেস্ট। তবে প্রাইসও ছিল কিন্তু সেই রকম। অনেক রকমের মিরর ছিল এখানে, যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আরো অনেক রকম কালেকশন ছিল এখানে, তবে তোমাদের যে দেখাবো আমি সেটার সুযোগ হয় নাই, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তাও আমি টুকটাক ফুটেজ নিয়েছিলাম। এদিকে গ্লাস গুলো অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমরা জাস্ট দেখতাছিলাম যে কেমন কি, দেন আবার বাইরে চলে আসি। এক প্রকার আমরা টাইম পাসই করতেছিলাম, যেহেতু আব্বু নাই এই কারণে আমরা কোনো শপে ওইভাবে ঢুকতাছিলাম না। এদিকে আমাদের চোখে পড়ছিল গিটার গুলো অনেক বেশি ভালো লাগতেছিল। অরিশার যেহেতু গিটার অনেক বেশি পছন্দ, তাই বলতেছিলাম চল আমরা ওইটাও যাই। এদিকে আব্বু আসার পর আমাদের গিম্বেলের সব দামাদামিও ডান। এখন আমরা গিম্বেলটা দেখতাছিলাম, আনবক্সিং চলছিল। এদিকে প্রথমে যে শপটা আমরা ঢুকছিলাম সেটা ডিজাইর ছিল না, তবে আমরা ডিজাইর কিনবো তাই এটাই পরে আসা হয়। ওই শপটায় এত বেশি প্রাইস চাইছিল, আমরা ভাবছিলাম আজকে হয়তো আমাদের গিম্বেলই কিনা হবে না। যেহেতু আমরা ডিটেলস জেনে এসেছিলাম তাই আমরা বুঝতে পারছিলাম যে এটার প্রাইস অনেকটা বেশি বলতেছিল ওখানে। দেন যখন আমরা ডিজাইর এই শপটায় আসি, এখানে একদম আমাদের মন মতো প্রাইসে পেয়ে যাই, যেটা মূলত এটার প্রাইস। যেহেতু আমরা দুই বোনেই কিনবো তাই দুইটা আনবক্সিং চলছিল এদিকে। অনেস্টলি আমি অনলাইনে দেখে যত না বেশি স্যাটিসফাই হয়েছি, আমি রিয়েলে যখন এটা আমি দেখি, এটা আসলে একটা জোস একটা জিনিস, অনেক বেশি কাজে। শুধু আমার চ্যানেলের ভিডিও না, আমার আম্মুর চ্যানেলের ভিডিও আমার শুট করা লাগে। কুকিং চ্যানেল হলো আম্মুর চ্যানেলটা অনেক বেশি সিনেমেটিক শট আমার নেওয়া লাগে, সেটা নর্মালি হাত দিয়ে হয় না, এর জন্য এই গিম্বলটা আমার অনেক বেশি দরকার ছিল। ফাইনালি এটা আমাদের কিনা হয়ে গেছে। অরিশা অনেক বেশি হ্যাপি ছিল আর আমি অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম, সেটা বলে বোঝানোর মতো না। আমি যে গিম্বলটা নিয়েছিলাম এটা ছিল ডিজায়ার অসমো মোবাইল 7। আরো অনেক অপশন ছিল, তবে আমার কাছে এটা অনেক বেশি ভালো
ভালো লাগছে, আমি এর জন্য এটাই নিছি। এটা যেহেতু অনেক বেশি ওয়েট নিতে পারবে, এই কারণে আমার মনে হয়েছে এটা নেওয়া হয়তো বেস্ট হবে। এটার মধ্যে 4টা মোড আছে, ম্যাগনেটিং, ফোন ক্লিপ, সাথে পাওয়ার কেবল। এটাই আছে অ্যাক্টিভ ট্র্যাকিং, ইজি টিউটোরিয়ালস এন্ড অন ট্যাপ এডিটিং। আচ্ছা বাদ দাও, এরপর আমরা গেছিলাম ফিঙ্গার রিং কিনতে। অরিশের সাথে আসলে মাস্ট বি ফিঙ্গার রিং তো কিনা হবে। এরপর মাইশা যেহেতু একদম উপরের ফ্লোরে যাইতেছিল, তাই আমরা এক এক করে যাইতাছিলাম, আর যাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এদিকে আব্বু ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল, তাই আমরা দাঁড়াইছিলাম সবাই। এখানে নিজু মাসে নেই, তাই আমরা ওকে অনেক বেশি মিস করতেছিলাম, আর 3 বোনে এদিকে মজা টজাও করতেছিলাম অনেক বেশি। সাথে ছবি তোলা তো আছে। মাইশা অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ওর চশমা কেনা হয়ে গেছে। অনেকদিন ধরে ও অরিশার মতো একটা চশমা কিনতে চাইতেছিল। ওর ওই চশমাটার দিকে আমারও অনেক বছর ধরে চোখ, তবে নেওয়া হয়নি কখনো, যেহেতু ওর গ্লাসটা পাওয়ার ছিল। না, আমি কবে হাতে নিয়ে যেতাম। এখন আমরা মূলত ঘোরাঘুরি করতেছিলাম আমার একটা সাইড ব্যাগ কেনার উদ্দেশ্যে। বেসিক্যালি অনেকদিন ধরে আমার একটা সাইড ব্যাগের দরকার ছিল। আব্বু যেহেতু ঢাকায় থাকে আর কাজে সবসময় ব্যস্ত থাকে, এই কারণে আব্বু তেমন একটা টাইম দিতে পারে না, তাই ভাবলাম আজকে কিনে নিয়ে যাই। তো এবার একটু আমি আব্বুদের সাথে ঘোরাঘুরি করি, আর তোমরা থাকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।